তো আমরা একজন মুমিন হয়ে যে আরেকজন মুমিনের সঙ্গে শান্তি স্থাপন করব, এটা তো বহুত দূর কি বাত হ্যায়। অনেক সময় দেখা যায় যে নিজের মায়ের পেটের ভাই, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে বছরের পর বছর কথা বলে না, যুগের পর যুগ কথা বলে না। আপনি যদি বিশ্লেষণ করে দেখেন, খুব সামান্য বিষয়, ছোট্ট বিষয় নিয়ে দেখা যায় যে বছরের পর বছর মনোমালিন্য, ঝগড়া, ঝামেলা, এগুলো আপনি অহরহ দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের অর্থ হচ্ছে, মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব তোমরা ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবেই ঘোষণা দিয়েছেন যে তোমরা একজন মুমিন আর একজন মুমিনের সঙ্গে ঝগড়া করো না, মানে শান্তি স্থাপন করো, অশান্তি হয় এরকম কোনো কাজ করো না, ঝামেলা করো না। আর হচ্ছে যে আল্লাহ তাআলাকে ভয় করো যেন তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। আজকে আপনি মুসলিমদের দিকে তাকান, মুমিন মুমিন যে ভাই ভাই, এই ভাই ভাইয়ের সম্পর্ক যেরকম হওয়ার কথা, আসলে কি সম্পর্কগুলো এরকম নাকি একেবারেই আলাদা, একেবারেই উল্টো? দেখুন, মানুষ মানুষকে খুন করতেছে, মারতেছে, ঝগড়া ঝাঁটি, অশান্তি, বিশৃঙ্খলা, এগুলো নিত্যদিনের ঘটনা। অথচ এগুলো আসলে হওয়ার কথা না। আল্লাহ তাআলাকে ভয় করার কথা, শান্তি স্থাপন করার কথা। তো আমরা একজন মুমিন হয়ে যে আরেকজন মুমিনের সঙ্গে শান্তি স্থাপন করব, এটা তো বহুত দূর কি বাত হ্যায়। অনেক সময় দেখা যায় যে নিজের মায়ের পেটের ভাই, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে বছরের পর বছর কথা বলে না, যুগের পর যুগ কথা বলে না। আপনি যদি বিশ্লেষণ করে দেখেন, খুব সামান্য বিষয়, ছোট্ট বিষয় নিয়ে দেখা যায় যে বছরের পর বছর মনোমালিন্য, ঝগড়া, ঝামেলা, এগুলো আপনি অহরহ দেখবেন। আসলে আমরা আল্লাহ তাআলার এই নির্দেশনাগুলি না বোঝার কারণে, উপলব্ধি না করার কারণে, বা এগুলোকে আদর্শ হিসেবে গ্রহণ না করার কারণেই আসলে আমরা ভুলের মধ্যে রয়েছি। তো আমরা যারা আসলে মুমিন হয়ে অন্য কোনো মুমিনের সঙ্গে ঝামেলায় লিপ্ত আছি, ঝগড়াঝাটিতে লিপ্ত আছি, মামলা মোকদ্দমায় লিপ্ত আছি, হিংসা বিবাদের মধ্যে লিপ্ত আছি, আমরা যেন নিজেদেরকে সংযত করি, নিজের মনকে যেন বুঝ দেই। এই যে আয়াত, পবিত্র কোরআনের এই আয়াত নিয়ে যেন আমরা চিন্তা করি এবং মনের সঙ্গে যেন আমরা বুঝি যে আমরা যা কিছু করছি এইসব আসলে করা উচিত নাকি এখনই বন্ধ করা উচিত। যদি আমরা সত্যি সত্যি আল্লাহ তাআলাকে ভয় করে থাকি, যদি আমরা সত্যি সত্যি আল্লাহ তাআলার অনুগ্রহ পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের উচিত হচ্ছে এখনই সব কিছু বাদ দেওয়া, মুমিন হিসেবে আরেকজন মুমিনের প্রতি কোনো রকম ক্ষোভ না রাখা, ক্ষমা করে দেওয়া। যদি আপনি আপনার ভাইকে ক্ষমা করে দেন, যদি আপনি একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করবেন। আপনি যদি আরেকজনকে ভালোবাসেন, আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবেন। অর্থাৎ এই যে আপনি মানুষকে ক্ষমা করবেন, মানুষের সঙ্গে ঝামেলা করবেন না, বরং শান্তি স্থাপন করবেন, এগুলো করার কারণে আপনার নিজেরই আসলে লাভ হবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহ তাআলার অনুগ্রহ লাভ করবেন। তো এই বিষয়টা যেন আমরা সকলেই বুঝি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে সমস্ত প্রকার ঝামেলা, বিবাদ, বিশৃঙ্খলা থেকে মুক্ত রেখে শান্তি প্রতিষ্ঠার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।